শয়তান ভাগে শয়তান বাবা রে এত পার্সন কেমন হইল? মহাস্থান মেলা মানেও আসলেও মেলা কিছু, কত কিছু যে সে না দেখলে বোঝা যাবে না। চলেন দেখি। মহাস্থান মাজারকে ঘিরে আয়োজিত ওরসকে কেন্দ্র করে প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবার এই মেলা বসে। মহাস্থান শুধু ছোট্ট একটি নাম নয়, অনেক বড় ব্যাপার। এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, এমনকি বিশেষ ধর্মীয় বিশ্বাসের আবেগও। এই ওরস তথা মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কথিত সাধু সন্ন্যাসীরা এখানে এসে ভিড় জমান। ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস থেকে রকমারি সাজ পোশাকে তারা এখানে অবস্থান নেন। মহাস্থান মেলার অন্যতম প্রধান আকর্ষণ এই গাছ, আর তার চেয়েও বড় আকর্ষণ এই গাছের নিচে যা আছে, ওই যে তা। সারাদিন ধরেই এই পাথরে ঢালা হয় বোতলের পর বোতল দুধ। অনেকে মনে করেন এই পাথরে দুধ ঢাললে তাদের মনের বাসনা পূর্ণ হবে। সারা বছরই এই পাথরটিতে দুধ ঢালা হয়, তবে মেলাকে কেন্দ্র করে এখানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। মূলত এই পাথরটি মহাস্থানের একটি প্রাচীন নিদর্শন। খনন কার্যের মাধ্যমে একটি প্রাচীন বৌদ্ধ মন্দির থেকে এই গ্রানাইট পাথরের টুকরোটি আবিষ্কৃত হয়। পাথরটির গায়ে অনেক নকশা খোদাই করা আছে, তাই অনেকে এটাকে বলে খোদার পাথর। মহাস্থান মেলার একটা বড় অংশ জুড়ে আছে এই সবের আসর, তবে এগুলো আমরা বিস্তারিত দেখাতেও চাই না, এটার উপর আলোও ফেলতে চাই না, শুধু আছে বলেই একটু দেখিয়ে দিলাম। তার চেয়ে চলেন যাই কটকটির দিকে। বগুড়ার দইয়ের পরে বিখ্যাত যে মিষ্টান্ন সেটা হচ্ছে কটকটি। এই মহাস্থানের কটকটি এখনো যে হারিয়ে যায়নি, আজ মহাস্থান মেলায় এই বিশাল সমারোহ দেখে তা বোঝা গেল। এমনিতেই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে সারা বছরই কটকটি পাওয়া যায়, তবে মহাস্থান মেলাকে কেন্দ্র করে যে পরিমাণ কটকটির সমারোহ ঘটেছে, বলাই যায় যে এটা কটকটির মেলা। এখানে যার কাজে যেই আসুক, শুধু মানুষকে সবাই ভালোবাসুক, কি বলেন?